ওদের বোলাররাও সব অ্যাটাকিং এবং দে ডোন্ট এক্সপেক্ট যে তাদের কি কেউ অ্যাটাক করবে। সো আমার কাছে মনে হয় যে যদি অ্যাটাকিং ডাজন্ট মিন যে আপনি একদম সব বল মানে ছাড়বেন, বাট পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করাটা মনে হয় অস্ট্রেলিয়ান টিমের সাথে যারাই করে তারা সাকসেসফুল বেশি হয়। গ্রানাইট স্ল্যাবে জাকের সৌম্যদের ঘাম ঝরানো অনুশীলন, প্রধান নির্বাচকের স্বপ্নটা কি ওরা বাস্তবে রূপ দেবে? অর্থাৎ অজি কন্ডিশনে 3 দানব স্টার্ক, কামিন্স, হ্যাজলউডের উপর চড়াও হয়ে ওদের বলের সুতা ছিঁড়ে ফেলার সাহস দেখাবে বাংলার ব্যাটাররা? প্রায় 5.5 বছর পর টেস্ট দলে ফেরা সৌম্যকে নিয়েই কেন বাজি ধরছে জাতীয় দল সংশ্লিষ্টরা? সৌম্য সরকার ডেফিনেটলি হি সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল খেলেছে, এই যে পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে, এটা খেলে অভ্যস্ত। আমরা অন্য ওপেনার দিকেও চিন্তা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে আমাদের রাইট হ্যান্ড নিয়ে ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই। 23 বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ মিলেছে, অথচ মহা গুরুত্বপূর্ণ সিরিজের আগে চোটে জর্জরিত টিম বাংলাদেশ। প্রথম টেস্টের স্কোয়াডে নেই লিটন ও শরীফুল। গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন হটকেক নাহিদ রানা। প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে টাইগাররা? ওই টিমের সাথে খেলতে যেরকম প্রস্তুতি দরকার, টিমটা যেরকম অবস্থায় থাকা দরকার, ঠিক সেই অবস্থায় কিন্তু আমরা ছিলাম। সো সেখান থেকে যখন আমাদের সেটব্যাকগুলো আসছে, স্পেশালি ডিউ টু ইনজুরি, ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং। আমাদের একদম শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। আমরা শেষ মুহূর্তে ওয়েট করেছি বারবার। মানে আপনি জানেন, আপনারা সবাই জানেন যে অনেক প্রসেসের মধ্যে যেতে হয়েছে। কোনোভাবে মানে অ্যাটলিস্ট কেউ 2টি টেস্ট না পারুক, একটা টেস্ট যদি পারে আমাদের যারা মেইন প্লেয়ার, সেটার জন্য আমরা অপেক্ষা করেছি। যে কোনো টেস্ট দলে যদি দেখেন ইজ এ সেন্সেশন অ্যান্ড স্পেশাল বল, তো তাকে না থাকার আক্ষেপটা তো থাকবেই। বাট যখন নেই তখন দেখুন লাস্ট অ্যাশেজ সিরিজে কিন্তু প্যাট কামিন্স খেলেনি, তাকে ছাড়া কিন্তু আসলে খেলতে হয়েছে। সো তারা তোকে একবার বলে নেই যে আমাদের মেইন বোলার ক্যাপ্টেন নেই। সো আপনি যখন আপনার মূল বোলার না থাকবে, সেটা নিয়ে আক্ষেপ করে তো আসলে আপনার মানে আপনি গোয়িং ফর আগে এগোতে পারবেন না। এবং আমি মনে করি যে আমাদের যারা আছেন, লুক, তাসকিন ইজ এ ফ্যান্টাস্টিক বোলার। 2003-এর ওই সফরে 2 টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেঞ্চুরি কিংবা ফাইফার ছিল না কোনো টাইগারের। এবার কি কোনো সম্ভাবনা দেখছেন প্রধান নির্বাচক? একটা জিম্বাবুয়ের সাথে সেঞ্চুরি করা, অস্ট্রেলিয়ার সেঞ্চুরি করার মধ্যে অনেক ডিফারেন্স। মানে আপনি তো আপনার ক্যারিয়ার হাইলাইট হয় না, আমার ক্যারিয়ার হাইলাইটেড কি। সো ওই অস্ট্রেলিয়ার সাথে মাটিতে যদি আপনি সেঞ্চুরি করেন, ওইটা আপনার ক্যারিয়ার হাইলাইট থাকবে। সো যে কোনো খেলার জন্যে ওই অস্ট্রেলিয়ার যে 5 উইকেট পাওয়া মানে সেঞ্চুরি করা, এটা তার পুরো এন্ড অফ ক্যারিয়ার সে বলতে পারবে যে আমি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছিলাম, 5 উইকেট পেয়েছিলাম। সো এটা মনে হয় যে কোনো ক্রিকেটারের জন্য একটা হয় না, আমরা তো ক্রিকেট খেলি, আমাদের পেশা, আমরা ভালো করতে চাই। বাট সবার মনের মধ্যে কিন্তু কিছু থাকে যে আমি যেন শেষ করে কোনো কিছু একটা মনে রাখতে পারি। তো দিস ইজ এ সিরিজ যেখানে যে পারফর্ম করে সেটা নিয়ে তার সারা জীবনের ক্যারিয়ারে হাইলাইট হয়ে থাকবে। 2 টেস্টের সিরিজ খেলতে 31 জুলাই দেশ ছাড়বে টিম বাংলাদেশ। 13 আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম ম্যাচ। সাইফুল রূপক, 71।